আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইমো টেকনিকে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যেমনটি আপনি মোবাইল স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এরকমই আপনি করতে পারবেন আপনার প্রত্যেকটি অ্যাপসে। মনে করো গ্যালারি হোক, যে কোনো অ্যাপসে আপনি এইভাবে এই লেখাটি শো করবে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখে থাকছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনি আপনার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর থেকে আপনার ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো ভিউয়ার্স, সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানুট, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা ক্যানুট লিখে আপনারা সার্চ করে দিবেন। তারপর এই যে প্রথমে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। আপনারা অ্যাপসটির আইকন ভালো করে দেখে নিন। তো গিয়ে আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন, করার পর ওপেন করবেন। আমি এখন ওপেন করলাম। করার পর আপনার এরকম ইন্টারফেস হবে। তারপর এই যে নিচে নেক্সট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সেট ভলিউম কে বাড়ান। তো ভিউয়ার্স, এখানে আপনাদের স্ক্রিনে টাচ করে প্যাটার্ন অথবা লক লাগাতে হবে না। আপনি এখানে ভলিউম কেতে ক্লিক করতে হবে, মানে আপনার সাউন্ড ভলিউমে। তো আমি সাউন্ড ভলিউমে 4 বার দিতে হবে। তো আমি উপরের টিতে 2 বার দিচ্ছি, নিচের বাটনে দিচ্ছি 2 বার, মোট 4 বার হবে। তো আপনারা অন্যভাবেও চাইলে দিতে পারেন। তো আমি উপরেরটা 2 বার, নিচেরটা 2 বার দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আবারও আপনি এই ভলিউম বাটনে দিয়ে কনফার্ম করবেন। তারপর এখান থেকে আপনারা এখানে নাম দিয়ে নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট কোয়েশ্চন, এখান থেকে আপনারা একটা কোয়েশ্চন দিয়ে দিবেন, আপনার যে কোনো কিছু। আমি এখানে দিলাম, দেওয়ার পর এখানে আপনারা কিছু লিখবেন। তো আমি একটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এই যে নিচে ফিনিশ, এখানে ক্লিক করবেন। ওকে। তো ভিউয়ার্স, এখন আমি আবার এখানে আমার যে ভলিউম কেতে যে লক দিয়েছিলাম সেটা ভলিউম কেতে আবার ক্লিক করব। তো আমি ভলিউম কেতে ক্লিক করলাম, দেখুন ওপেন হয়ে গেল অ্যাপসটি। তো এখান থেকে আমি লক করব। তো ভিউয়ার্স, যেটি আপনি লেখা দেখেছিলেন যে সরি প্রবেশ করতে পারবেন না, এটা লেখার জন্য আপনি একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো চাইলে আপনারা অন্য কোনো মাধ্যমে লিখতে পারেন, এবং আমি খুবই সহজে একটা অ্যাপস দিয়েছিলাম যে পিক্সেল ল্যাব। আমি আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপসটি দেখি। আমি এটা দিয়ে দিলে ভালো করে সুন্দর করে লেখা যায় পিক্সেল ল্যাব, সেটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। এটা আপনারা নিয়ে তারপর এই যে ভালো করে দেখে নিন পিক্সেল ল্যাব অ্যাপস, আপনারা এটা ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে পাবেন। তারপর এটা ওপেন করবেন। তো এটাতে দেখিয়ে দেবো আমি কিভাবে আপনারা এই সরি প্রবেশ করতে পারবেন না লেখাটি লিখবেন। তো এখানে সাদা আনার পর এই যে উপরে প্লাস বাটন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে টেক্সটে ক্লিক করে আপনারা এখান থেকে এই পেন টাইপে এডিটসে ক্লিক করবেন। এডিটসে ক্লিক করার পর নিউ টেক্সট আসবে। এখান থেকে আমি লিখছি সরি দেওয়ার পর এখান থেকে নিচে দিব প্রবেশ করতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না, ওকে দিয়ে দিলাম। তারপর লেখাটা একটু বড় করলাম। বড় করলাম, করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে এডিট করব, অনেকগুলো কালার নিব। তো আমি এখান থেকে এই কালারটা নিলাম। তারপর এখান থেকে এই ফ্রন্টে একটা সিলেক্ট করলাম, ভালো দেখুন ফ্রন্ট একটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি আর কি, এখান থেকে আপনারা এসটিতে ঢুকলে আপনারা পারবেন অনেকগুলো কাজ করতে। তো আমি এখানে এগুলো করলাম। তো আমি দেখানোর জন্য এইটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এই ছবিটা সেভ করবেন। সেভ করার জন্য এই যে উপরে একটা সেভ আইকন আছে, এটাতে ক্লিক করেন। করার পর এই যে সেভ এজ ইমেজ, এখানে ক্লিক করে আপনারা এই ডেটফুলে একটাতে ক্লিক করে এখান থেকে আপনারা হাইটাকে সিলেক্ট করবেন। হাইটাকে দেওয়ার পর সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। সেখানে একটি অ্যাড চলে আসবে, কারণ সেটা অ্যাপস হচ্ছে ফ্রি অ্যাপসের জন্য। তো অ্যাপসটাকে আপনারা কেটে দিবেন। তারপর আমি সম্পূর্ণ বেঁকে গেলাম। আবারও আমি এই ক্যানুট অ্যাপসে চলে যাচ্ছি।
ভিউয়ার্স তারপর আবারও আমি এই ভলিউম বাটনে ক্লিক করে ঢুকবো অ্যাপসে। তো ঢুকার পর আমি মনে করো এই যে বিকাশ অ্যাপসে দিব, তো আমি এখানে এই যে সিলেক্ট লেখার উপরে টাচ করব। করার পর আপনারা এখান থেকে কাস্টমটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এলাও চাইবে এলাও করে দিবেন। দেওয়ার পর আপনারা এই ব্ল্যাক করে উপরে আবারও ক্লিক করবেন, তারপর আবারও কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পড়োশে আপনার আর কি ফাইলগুলো ওপেন হবে। আপনি ফাইলটাকে এই যে আমি পিক্সেল ল্যাব সেভ হয়েছে, আমি এখান থেকে এই লেখাটি সরি প্রবেশ করতে পারবেন না, সেটা বড় করে তারপর এই যে উপরে ক্রপ এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স সেট হয়ে গেল। এখন আমি অন্যটাতে দিলে সেম একইভাবে, তো আমি মনে করো ক্রোম ব্রাউজারে দিব বা ক্যামেরাতে দিচ্ছি, তো ক্যামেরাতে দেওয়ার জন্য আবার এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন, আবারও কাস্টম। তারপরে এখান থেকে আপনারা প্রোডিউসে ক্লিক করবেন, তারপর এই যে যেটা ছবি আপনি কাজ করেছিলেন সেটি এখান থেকে বড় করে মাফ করে ক্রপে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স দেখুন হয়ে গেছে। ভিউয়ার্স এখান থেকে আপনার যতগুলো অ্যাপস এরকম দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই যে উপরে অ্যাপস লক এখানে অফ করা থাকবে সেটা আপনি অন করবেন। তো ভিউয়ার্স দেখুন আমি অন করে দিলাম, তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিকাশ অ্যাপসে চলে আসলাম। দেখুন সরি প্রবেশ করতে পারবেন না। আমি আবারও ক্যামেরাতে চলে যাই, দেখুন সরি প্রবেশ করতে পারবেন না। এইভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপসে খুবই সহজে এই লেখাটি দিয়ে আপনি লক সেট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমোটেকনিক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।